الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাব্বতের সাথে জবান ছেড়ে দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله পাকের বান্দা ও জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উম্মতগণ অত্র সবার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় যখন মানুষ গুনার কাজ করার প্রতিযোগিতায় লিপ্ত আর নেক কাজ ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাদ্রাসার উদ্যোগে একখানা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে হযরত উলামায়ে কেরামের জবানে দ্বীনি আলোচনা শোনার ও বলার জন্য আসার ও বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমরা যে মজলিসে আসতে পারছি, বসতে পারছি, এতে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তো মোহাব্বতের সাথে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর নিয়ামতকে আরো বাড়ায় দেন। সুতরাং ভাইরা, আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। ভাইরা আমার, দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমিও কালামে মাজিদের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, আমি এই আয়াতের আলোকে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঠালে খুশি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। যদি রাজি থাকেন তাহলে আল্লাহ রসুলের একটা সুন্নতের উপর আমল করতে রাজি আছেন। আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা কোনো নেক মজলিসে বসো তখন ওই মজলিসের দিকে আগায় আগায় বসো, মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিয়ে বসো। ফলে যার যার সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে মেহরবানি করে আগায় আগায় ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিয়ে মিলা বসতে রাজি আছেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, খুব খুশি হইলাম।
যে আপনারা আগ্রহ নিয়ে আগায় আসতেন। আর যারা এখানে দাঁড়ানো আছেন বসে পড়ুন, বসো। এই দরবারে মজলিসে বসবা, যারা বসবেন জান্নাতের বাগানের মধ্যে বসা হবে। বলবেন যে হুজুর জান্নাতের বাগানের কথা তো শুনছি যে মেশকো আম্বরের মতো ঘ্রাণ হবে, একুত পাথরের হবে, মরমর পাথর হবে, একটা ইট স্বর্ণের হবে, একটা ইট রূপার হবে। তো এখানে তো দেখি সব ধুলা বালু ময়লা। জান্নাতের বাগান কি করে হলো? জান্নাতের বাগান হলো একটা অর্থে, সেটা হলো জান্নাতের মধ্যে যেমন কোনো গুনার কাজ হয় না, এই জায়গার মধ্যেও তেমন কোনো গুনার কাজ নেই। যারা গুনার মুক্ত মজলিসের মধ্যে দুনিয়াতে বসবে, আল্লাহ রসুল বলছেন কেমন যেন তারা জান্নাতের মধ্যেই বসল। সুতরাং এই মজলিসে সকলেরই বসার ভাগ্য হয় না। যারা জান্নাতি হবে তারাই এখানে বসতে পারবে। আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষিপ্তভাবে এই আয়াতের আলোকে কিছু কথা আলোচনা করব। কারণ যে এখন খুব শীতও বেশি, আজকে 2-3 দিন যাবৎ খুব কঠিন শীত, আপনাদের কষ্ট হবে। আবার রাতও মোটামুটি এখন প্রায় 11:15 বাজে। খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা আমরা শুনব। আমার কথা ছিল 10টার মধ্যে আমি বসব, তাহলে ভালো হইতো, কারণ এখন সবাই কর্মব্যস্ত মানুষ, বেশি রাত হয়ে গেলে মানুষের সমস্যা হয়। সুতরাং আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলবো। সামনে আমাদের ফজরের নামাজ, যেন ফজরের নামাজে কোনো বিঘ্ন না হয়, যথাসময়ে যেন আমরা ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারি, এদিকে খেয়াল রেখে আমি খুব সংক্ষেপে কথা বলবো। মনোযোগ সহকারে কথাগুলো শোনা। আর মনোযোগ সৃষ্টির জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাই 2টা শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত হলো জবান বন্ধ রাখা, কথা না বলা। 2 নম্বর শর্ত হলো চোখ দিয়ে তাকাই থেকে কথাগুলো শোনা। তাহলে এই কথাগুলো জেহেনের মধ্যে ঢুকবে, হাফজ হবে, মুখস্থ হবে। একটা কথার উপর যদি আমল করার সুযোগ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমলের বিনিময়ে বান্দার তুর পাহাড় পরিমাণ গুনাহ গোপন করে বেহিসাবি জান্নাতি করে দেবেন। সুতরাং ভাইরা আমার, এই দুনিয়ায় আমরা একদিন ছিলাম না, আবার একদিন আমরা থাকবো না। কোথায় যাব, কোথার থেকে আসলাম, কি জন্যই বা দুনিয়ায় আসলাম? আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন, আমি এই আলোকে কিছু কথা আলোচনা করব। এই মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো, যেখানে এই নুরানি মক্তব হাফসখানা আছে, এরা আসলে কাদের জন্য কাজটা করি আমরা? এই উলামায়ে কেরামরা যতই মনে করেন, আসলে উম্মতের জন্য ওনারা কাজ করতেছে। খুব খেয়াল করবেন যে এই আমরা জানি একটা ঢাকার শহরে যে একটা রিক্সাওয়ালা, এই রিক্সাওয়ালাও প্রতিদিন প্রায় 1000 টাকা ইনকাম করে। তো যদি 1000 টাকা কারো ইনকাম হয় দৈনিক, তাহলে মাসে কত হয়? তো এতটুক সাধারণ যোগ বিয়োগ কি আলেম ওলামারা বুঝে না? রিক্সা চালাবার ক্ষমতা কি তাদের নাই? অন্য ব্যবসা বাণিজ্য করার সুযোগ কি তাদের নাই? এই কাজটা কেন করে? এটার কারণই হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি থাকবো না এই দুনিয়ায়, আমি এই দুনিয়ায় থাকবো না, আমার পরে আর কোনো নবীও দুনিয়াতে আসবে না। আমার এই কাজগুলো উলামায়ে কেরাম এই কাজগুলো করবে। উলামায়ে কেরামদের কাজই হলো নবীওয়ালা কাজ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজগুলো করছেন, সেই কাজগুলোই উলামায়ে কেরাম করে। সেই কাজটা কি? মানুষকে আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ পথের আদেশ, অসৎ পথের নিষেধ, এই কাজগুলোই উলামায়ে কেরামের কাজ। এই কাজগুলো বলার জন্যই উলামায়ে কেরাম এই মাহফিলের ব্যবস্থা করছে, বা আমরা এই মাহফিলে আসি। মনে রাখবেন যে আমরা যদি আলেম ওলামাদের কথা না মানি, আলেমদের কিছু আসা যায় না। আর যদি মানি, তাতেও তাদের কোনো বেশি কিছু হয়ে যাবে না। না মানলে আমার ক্ষতি, মানলে আমার লাভ।
এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। আর যে কোনো জিনিস মানার জন্যে প্রথম শর্ত হলো জানা। প্রথম শর্ত কি? জানা। না জানলে মানবেন কেমনে? জানার জন্য তো মানা শর্ত। এজন্য আগে জানা, আমি কিভাবে আমার জীবনকে চালাবো, কিভাবে আমার জীবনকে সুন্দর বানানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? জোরে বলেন কে? চিৎকার মেরে বলেন কে? নাকি ঠান্ডার চোটে আপনারা ওই যে পুরীর মতো নরম হয়ে গেছেন? কে বানাইছেন? আরো জোরে বলেন কে? তাহলে যে জিনিস যে বানায় সে জিনিসের ব্যাপারে সে ভালো জানে, বানানেওয়ালাই ভালো জানে জিনিসটা কিভাবে চলবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছে। আপনি মানেন আর না মানেন, বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক, আল্লাহ বানাইছেন আমাদের, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহ জানে আমাদের কোন কাজের মধ্যে আমাদের কল্যাণ, আমাদের কোন কাজের মধ্যে আমাদের অকল্যাণ। আল্লাহ পাক এর জন্য কালামে মাজিদের মধ্যে বলছেন, আমি যে ওহির এলেম তোমাদেরকে দিছি, কি শিখাইছি ওহির এলেমের মাধ্যমে তোমাদেরকে কি শিক্ষা দেই? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আমি মানুষকে ওই শিক্ষাটাই দেই ওহির এলেমের মাধ্যমে যা মানুষ সৃষ্টিগতভাবে জানে না। সৃষ্টিগতভাবে মানুষ কামাই খরচের, খাওয়া বাঁচার যে বুঝ, এটা আসলে পড়া লাগে না, এটা শেখা লাগে না। এই ঢাকা শহরে অসংখ্য ধনী আছে, আমি যাদেরকে অনেককে আমি চিনিও, যারা কিনা এক অক্ষর লিখতে পারে না, অথচ কোটি কোটি টাকার মালিক আছে না নেই? সুতরাং ধনী হওয়ার জন্য পড়তে হয় না, শিখতে হয় না, এগুলো খামাখা সময় নষ্ট। আসল হলো নিজের জীবনকে কিভাবে চালাবো এটা জানতে হয়, এটা পড়তে হয়, এটা শিখতে হয়। এটা মানুষ সৃষ্টিগতভাবে জানে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের শিক্ষক হলেন সরাসরি আল্লাহ। সরাসরি কি? আল্লাহ রাসূল বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে প্রথম আদব শিক্ষা দিয়েছেন। তার মানে আদব শিখতে হয়, আমল শিখতে হয়, মুআমালাত শিখতে হয়, মুআশারাত শিখতে হয়, ইবাদত শিখতে হয়। এগুলো শেখার বিষয়। কিন্তু আপনার কামাই খরচের জন্য শেখা লাগে না। আমাদের চেয়ে পশু পাখিরাও ভালো কামায়, তারাও ভালো খায়, তাদের মধ্যেও ভালো বুদ্ধি আছে, বিবেক আছে। সুতরাং এই ওয়াজ মাহফিলের আসল উদ্দেশ্যই হলো আমরা কোথায় ছিলাম, কেন আসলাম, কোথায় যাব। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি নিতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। সুতরাং ভাইরা আমার, আমি যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। কি ব্যাপার, আজকে তোমরা আমার কুফরি করো কেন, আমার কথা মানো না কেন, আমি আল্লাহকে মানো না কেন? ওয়া কুনতুম আমওয়াত, অথচ তুমি একদিন মৃত্যু ছিলে, তুমি একদিন কাদামাটি ছিলে। এই কাদামাটির থেকে তোমাকে এত সুন্দর করে যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তোমাকে বানাইছেন, আল্লাহ আমাকে বানাইছেন, আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন। আল্লাহ কালামে মাজিদের অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে বানাইছি এবং তোমাকে আমি কত সুন্দর করে তোমার অঙ্গগুলোকে আমি সেট করছি। অঙ্গগুলো অন্য জায়গায় দিয়েও আল্লাহ চালাইতে পারতেন। লাইট এখানে জ্বলতেছে, এই লাইটটা যদি খোলাইয়া তার লম্বা বানায় আর এক জায়গায় দেওয়া হয়, চলবে না? কিন্তু এক জায়গায় দিলে সুন্দর হয়, আর এক জায়গায় দিলে আলো হবে, কিন্তু ওটা সুন্দর হবে না। আমার দেহ, এই অঙ্গগুলো আমার যেখানে যেখানে সেট করার কথা ছিল, প্রয়োজন ছিল, দেখতে সুন্দর হবে, কাজের সুবিধা হবে, এই জায়গায় সুন্দরভাবে যিনি সুবিন্যস্ত করছেন তিনি কে? আল্লাযী খালাকাকা। আমি আল্লাহ তোমাকে বানাইছি। আর বলার দরকার ছিল না, আমি তোমাকে বানাইছি। তাহলে মানুষ বললেই আমরা বুঝি নাক আছে, কান আছে, চোখ আছে, জবান আছে, হাত আছে, পা আছে।
হাতের পাশ, এক একটা হাতের মধ্যে 5টা করে আঙ্গুল আছে, এগুলো সব আমরা বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সাথে সাথে একটা কথা বলছেন, ফাসাওয়াক, আমি তোমার এই অঙ্গগুলিকে যেখানে যেটা দিলে তোমার জন্য সবচেয়ে বেশি কাজের হবে, দেখতেও সুন্দর হবে, বেঢং হবে না, আমি ওই জায়গায় ওইভাবে অঙ্গগুলো আমি আল্লাহ সেট করছি। কে সেট করছেন? জোরে বলেন। এই যে দেখেন চোখ আল্লাহ বানাইছে, কোন জায়গায় এই চোখটা কে দিছে? আপনার নেতা হাসিনা, খালেদা, কে দিছে? আল্লাহর নামটা নিবেন না? কয় কেমন? আল্লাহ। আল্লাহর নামটা জোরে নিলে গুণই গুণি। হ্যাঁ জোরে বলেন কে? কি সুন্দর করে আল্লাহ চোখটা দিছে দেখছেন? এই চোখের উপরে সাথে চোখের 2টা পাতার সাথে এই পাপড়ির সাথে পশম লাগানো আছে। এই পশমটার কি প্রয়োজন? আপনি মনে করছেন এমনিই দিছে? জীববিজ্ঞানীরা বলে যদি এই পশমটা এই চোখের পাপড়ির সাথে না থাকতো, তাহলে এই যে চোখের মধ্যে ধুলাবালু গিয়ে ময়লা গিয়ে চোখ বন্ধ হয়ে যেত। এই পাপড়িটা, এই চোখের উপরে যে পাপড়ি, এটা রাডারের কাজ করে। রাডার যেমন অস্ত্র আসতে থাকলে এটাকে কন্ট্রোল করে, সেভ করে, ঠিক তদ্রুপ চোখের দিকে কোনো ময়লা আসতে থাকলে টাস করে চোখটা বন্ধ হয়ে যায়। আপনি দেখছেন কিনা, আমি অনেক আহত লোক দেখছি চোখের আঘাত, কাউরে দেখি নাই যে খোলা চোখের মনির মধ্যে আঘাত লাগছে, আমি দেখিনি। সবারই দেখছি চোখের কোন জায়গার মধ্যে লাগে? উপরের পাতার উপরে লাগে। কেন? এই পাতাটা, এই যে পাতার উপরে যে পিসি, এটা চোখটাকে টাস করে বন্ধ করে দেয়। কিন্তু বলেন, নিজের চোখ দিয়া কোনোদিন এই পিসিটাকে দেখছেন? কথা হয় না নাকি? এখন দেখতেছেন, এখন দেখার চেষ্টা করতেছেন। তাহলে চেষ্টা করেন, করে দেখেন যে আপনার চোখ দিয়ে, আমার চোখ দিয়ে আমি কোনোদিন আয়না ছাড়া নিজের চোখ দিয়ে কোনোদিন এই চোখের সামনে যে পশমটা, এটা কি দেখছি? দেখলে কি অবস্থাটা হতো? প্রতিটা কাজের মধ্যে বাধার সৃষ্টি হইত। কথা বলে না? কে দেখতে দেন না? কথা হয় না? আরো জোরে বলেন। আরে আল্লাহ খালি এইটুকুই শুনতে চায়, আল্লাহ এতটুকু শুনতে চায়, তুমি কইবা আমি বানাইছি, বাস শেষ। আল্লাহ বলে তাইলে আমি খুশি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি শুধু বলবা আল্লাহ দিছেন। আল্লাহ বলেন আমি এত খুশি হই, তোর জন্য আমার নিয়ামত আমি আরো বাড়াই দিই। নাক উপরে না চোখ উপরে? চোখ উপরে, উপরে উঁচা 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 কোনটা? নাক না চোখ? কোনোদিন এই চোখ দিয়ে নাক দেখছেন? যদি চোখের সামনে নাকটা বাঁচতো, তা সামনে কিছু দেখতাম? এত এই আমার চোখের থেকে গদের মধ্যে হলো, নাকের থেকে গদের মধ্যে হলো চোখ, চোখের উপরে হলো নাক। কোনোদিন এই চোখ দিয়ে নাক দেখলাম না। চোখ কত নিচে, উপরে কপাল, সামনে গালটাও চোখের গদের চাইতে উঁচা, দুই দিকেও উঁচা। কোনোদিন এই চোখ দিয়ে দেখছি? কে বানাইছে? কত সুন্দর করে আল্লাহ বানাইছে। বিজ্ঞানীরা বলে এই যে কান ফুটা হলেই হইতো, তাই তো ভিতরে শোনা যাইত। কিন্তু কানের বাইরে এই যে দেয়ালটা যে দিছে, এটাকে কি বলে? যেটা আমরা আসলে কান বলি, এটা তো আসল কান না। কান তো হলে ফুটে না, ভিতরেরটা। এটা তো হলো একটা দেয়াল। এই দেয়ালটা কেন দিলেন? বিজ্ঞানীরা বলে এটা এজন্য দিছেন, যদি এই দেয়ালটা না থাকতো, সরাসরি শব্দ কানের মধ্যে ঢুকে মানুষগুলোর কানের পর্দা ফাইটা মানুষগুলো বেশি অসুস্থ হয়ে পড়ত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানের বাইরে দেয়াল দিছেন। এই দেয়ালটা কথাটাকে কন্ট্রোল করে যতটুকু আমি কানের মধ্যে পর্দায় সহ্য করতে পারবে, এতটুকু ধারণ ক্ষমতা ঠিক করে তারপরে কানের মধ্যে পৌঁছায়। ক্ষমতা যিনি দিছেন তিনি কে? এই যে বুদ্ধি খাটান, মাথার মধ্যে মগজ, জীববিজ্ঞানীরা বলে যে এই মগজ যদি কেউ অর্ডার দিয়ে বানাইতো, অর্ডার দিয়ে মগজ বানানোর যদি ঋণ পরিশোধ করা লাগতো, তাহলে এই একটা মগজ বানাতে, মানুষের মাথার একটা মগজ বানাতে খরচ হতো 5,000 কোটি টাকা। কত হাজার কোটি? মিলান ভালো করে বলেন, কয় হাজার কোটি? আরে কি বোবানি আপনারা না, কবরস্থান করলেন।
কয় হাজার কোটি? 5,000 কোটি। 5,000, চিন্তা করেন, 5,000 কোটি টাকা লাগতো শুধু মগজ বানাতে। মগজটা কি আপনার আমার মগজ বেশি না গরুর মাথায় মগজ বেশি? মগজ হইলে আবার বুদ্ধ হয় না। বুদ্ধি এই যোগ্যতাটা আবার আর একটা। এই বুদ্ধিটা যিনি আপনাকে আমাকে দিচ্ছেন তিনি কে? 5,000 কোটি টাকা আল্লাহ নিচে কয় টাকা পরিশোধ করছেন? যদি 5,000 কোটি টাকা আপনার আমার আব্বা আম্মার পরিশোধ করা লাগতো, এই দুনিয়ার আলো বাতাস দেখতেন? ফিরি ফিরি কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ বলে সব ভিতরে দিলেন, এই যে খাওয়ান সামনে নেন, চোখের সাথে সাথে একেবারে আল্ট্রাসোনোর মতো আল্ট্রাসোনোগ্রাম করতেছে। এই ভাতের মধ্যে কি আছে? পশম আছে, তারপরে ধুলাবালু আছে কিনা, কণা আছে কিনা, হাড্ডি আছে কিনা, কাটা আছে কিনা, কোনটার কি ক্ষতি, খাবারটা যে হাতে নিলাম, প্লেটে নিলাম, এতটুকু খাইতে পারবো কিনা, না আরো বেশি লাগবে, না আরো কম হবে, কমাইতে হবে। সব কিছু বোঝানোর জন্য আর একজন জ্ঞানী মানুষের বুঝাই দিতে হয়, না নিজেরটা নিজেই বুঝি? বোঝার যোগ্যতা কে দিচ্ছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ। চোখের কাজ শেষ, ছেড়ে দিছে চোখে, মুখের মধ্যে দিবেন, এর মধ্যে নাকে খবরদারটা দিও না, এর মধ্যে কেমন যেন দুর্গন্ধ আসে। কথা কেন? কি সুন্দর আল্লাহ! আগে চোখ, এরপরে নাক। মুখের মধ্যে খানা দেওয়ার আগে 2টা মেশিন উপরে সেট করে রাখছে। আল্লাহ আকবার। চেক কইরে দিতেছে, এরপরে মুখে দিলেন, মুখের কার্যক্রম শুরু হয়েছে। এই খবরদার এটা খাইও না। তিতে আবার কতটুকু তাও অনুমান, কতটুকু টক, কতটুকু ঝাল, এটাও বলে দিতেছেন। এই যোগ্যতাগুলো যিনি দিচ্ছেন তিনি কে? এইভাবে যদি বলতে থাকি রাত কাবার হয়ে যাবে। বাইরে যাওয়া লাগবে না আল্লাহর সৃষ্টির জন্য। আপনার নিজের মধ্যেই, আপনার আমার নিজের মধ্যেই যে আল্লাহর অবদান আছে, এই অবদানই তো শেষ করা যাবে না। আল্লাহু আকবার। এই যে আমরা খানা চাবাই, খানা চাবাইলে দেখবেন একটা লালা লালা হয়, খানাটা এই কি বলে আপনার আঠা আঠা হয়। এই আঠাটা হয়, এটা যদি আপনি মুখের থেকে খানাটা ফালায় দেন দেখবেন দুর্গন্ধ, অল্প কতক্ষণের মধ্যে দুর্গন্ধ। কিন্তু এটা গিললে কি হয়? বিজ্ঞানীরা বলে যদি এই লালাটা না হতো তাহলে খাদ্য নালী দিয়ে এই খাবারটা ভিতরে যেত না। এই লালাটা যদি খানার সাথে না মিলত তাহলে জীবনেও কোনো খাদ্য পেটে গিয়ে হজম হইতো না। দিচ্ছেন কে? চাবান দিলেই লালাটা বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার। জীব বিজ্ঞানীরা বলে পৃথিবীতে বহু জীব আছে যারা শুধু গোশত খায়, ওদের দাঁতগুলো চুক্কা। বহু জীব আছে যারা শুধু ঘাস খায়, এদের দাঁতগুলো হলো চ্যাপ্টা। আর মানুষ, তাদের কিছু দাঁত চ্যাপ্টা, কিছু দাঁত চোখা, কারণ তারা গোশতও খায় আবার শাক সবজিও খায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোশতের জন্য রাখছেন চোখা দাঁত, আর ওই আপনার শাক সবজির জন্য রাখছেন চ্যাপ্টা দাঁত। কে দিছে? আপনার বাবা দিছে, মা দিছে, শেখ সাহেব, জিয়াউর রহমান। কে দিছে? জোরে বলেন কে? দেন একটু মাতবাড়ি ভাইয়া কি নেতা হয়ে যায়। কয়দিন আগে কইছে শেখ সাহেব করলে, মুজিব করলে জান্নাতে যাওয়া যায়। এখন আবার আর এক দল হয়েছে জিয়া করলে বলে জান্নাতে যাওয়া যায়। কপাল পোড়া শুরু করছো আবার। শুধু বুঝি খবর দেখছো যে আমার বাপ ভালো, এখন শুরু করে দিছো, তা আবার করবো নাকি? সুতরাং আল্লাহ বলে তোর এগুলো কোনো বাবা দেয় নাই, তোর কোনো নেতা দেয় নাই, আমি আল্লাহ দিছি। কে দিছেন? পারো তো দেখি আল্লাহর অঙ্গ ছাড়া গুনাহ করো দি তুমি দুনিয়া চলো দি, কত বড় নেতা। চোখ বাদ দাও, আল্লাহটা চাই না, আল্লাহটা দরকার নাই। বাদবারি করো, আল্লাহর দেওয়া জিনিস বাদ দাও, দিয়ে রাখো কতটুকু বড় দিল আল্লাহ। আর ডাকতে ডাকতে নেতারে ডাকতে জান্নাতে যাবে চলে, যে দিল তার খবর নাই। সুতরাং খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। কি রে তোরা আমার সাথে কুফরি করিস কে? আমার কথা মানিস না কেন? আমি বলি যেদিকে যাই তো উল্টা দিকে চলিস কে? অথচ তোকে বানাইছেন কে? একটু তাকায় দেখেন কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে, কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? আমার তো মানে 1000%
1000-কে 2% মানুষের নামাজ পড়ে না। একটু লক্ষ্য করে দেখেন, একটু তালাশ করে দেখেন, হাজার হাজার মানুষ মারা যাইতেছে চোখের সামনে প্রতিদিন, অথচ নাফরমানগুলো মসজিদমুখী নেই, সব এখনো গাদমুখী, সব এখনো গুনাহমুখী। নামাজ না পড়ে, যে নামাজ না পড়ে সে তো অপবিত্র থাকে। অপবিত্র মানুষের জন্য জান্নাত হারাম, পবিত্র মানুষের জন্য জাহান্নাম হারাম। পবিত্র মানুষ জাহান্নামে যাবে না, আর অপবিত্র মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। বলবেন হুজুর নামাজ না পড়লে অপবিত্র থাকে কেমনে? আসেন আমি আপনারে বলি, বলেন নামাজের বাইরে ভিতরে কত ফরজ? 7 ফরজ। 7 আর 6 13 ফরজ। বাইরে আগে কত? 7 ফরজ। 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর জাগা পাক। 3 নম্বর পর্যন্ত থাকেন। যে নামাজ না পড়ে তার জন্য শরীর পাক আর না পাকের কোনো প্রশ্ন আছে? দেখেন যিনি নামাজ না পড়ে ওইগুলি বাসি গিয়ে ধরে, আয় বাবা একটু আয়, নামাজ আয়, নামাজ আয়। তো দেখবে তো, যখন দেখবে তো কোনো দিক ঠেকাইতে পারে না, তখন কয় হুজুর এইটা কয় ওইটা কয়, কোনোটা দিয়ে যখন জবাব দিয়ে আর পারে না, তখন কয় হুজুর আমার কাপড়টা না পাক, কথা কয় না হুজুর আমার যা শরীরটা না পাক। তাহলে তুমি নিজেই নিজেকে স্বীকৃতি দিতেছো যে তুমি জাহান্নামী। জাহান্নামী মানুষটা নাপাক থাকবে, জান্নাতে মানুষ আবার নাপাক থাকে কেমনে? কথা কয় না? জাহান্নামী মানুষটা নাপাক থাকবে। আমাদের অবস্থা হয়েছে এরকম। দুনিয়ার সব বুঝি, আফসুস জিজ্ঞাসা করেন গোসলের ফরজ কটা? এই কত শনিবার রবিবার মুন্সিগঞ্জে একটা মাহফিল ছিল আমার। ওই যে আগের যে প্রেসিডেন্ট ছিল ইয়াজউদ্দিন সাহেব, এখন ওনার বাড়ির সামনে ওনার ভাই ব্রাদারাই মাহফিল আয়োজন করছে। না হলো আমার মনে হাতে গুনলো 5-7 হাজার লোক। তো জিজ্ঞাসা করলাম যে বলেন তো গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কি কি বলেন? বললাম যে নামাজের ফরজ কটা বলেন? একেবারে চুপ সব। নামাজের মধ্যে ফরজ কটা কর? তাই আপনারা তো বইলে উঠছেন 13টা, আলহামদুলিল্লাহ মাদ্রাসার গুণ, এটা জানলেন। আমরা চুপ। এই যে গোসল বলেন নামাজের ফরজ কটা? বারবার বলার পরে একখান দিয়ে 2-3 জনে বইলে উঠছে নামাজের ফরজ হলো 18টা। মাশাআল্লাহ, এই 5-6 হাজার লোকের মধ্যে আমি অবশ্য মাদ্রাসার আলেম ছাত্রদেরকে বলতে নিষেধ করছিলাম। এই জন্য ভাগে পড়ছে তারা, যখন দেখছে যে আর পারে না, তাহলে একজনে বইলে ফেলাইছে কতটা? 18টা। তাই বললাম হায় হায়, আমি আর কয়টা কোত্থেকে পাবো? এই আর 5টা আমি কোথায় পাবো? নামাজের ফরজ বাইরে ভিতরে কয়টা? যদি বলেন যে শরীর পাক, বলেন গোসলের ফরজ কয়টা? এই বাতাসে ছাত্ররা কই উঠিও না, তোমরা তো বড় আগে সব কই আলো। গোসলের ফরজ কয়টা? বলেন কি কি? কয়জনে কইতে পারবেন? দিয়ে হাত তোলেন। গোসলের ফরজ কয়টা? কয়জনে কইতে পারবেন? এ দেখেন মাশাআল্লাহ। যাই হোক, আবার ব্যাকে দলে দলে হাত উঠেছি। কয় যে একজনের গল্প ছিল, এক পিসাব এক এলাকায় গেছে আপনার ওই যে দাওয়াত খেতে। ওই এলাকা হলো খুব দুর্ভিক্ষ, গেছে ইয়ার মধ্যে উঠে, আপনার এটাকে কি বলে, গাধা নিয়ে। তো দুর্ভিক্ষের সময় গাধা খাওয়া যায়। তাহলে ওই এলাকায় মাইসে হুজুরে গেছে, হুজুরের গাধা জবকিরে রাত্রে খাওয়াই দিছে। এখন রাত্রে আবার ওই এলাকার নিয়ম ছিল আপনার ওই করতো, ওটাকে কি বলে, কাওয়ালি করতো খাওয়ানোর পরে। কাওয়ালির আয়োজন করছে। এখন কাওয়ালির মধ্যে সবাই গান গাইতেছে, খরফারাফত 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 খরফারাফ। খরফা মানে গাধা, রফতন মানে ভাগা। গাধা ভেঙে গেছে, গাধা ভেঙে গেছে, গাধা ভেঙে গেছে, গাধা ভেঙে গেছে। খাওয়ার পরে যখন করতেছে, কাওয়ালি গাইতেছে, সবাই গায়, হুজুরের খাদেমও গাইতেছে। সকালবেলা যখন সফর শেষ, বাড়ি যাবে, কোথায় গাধা নিয়ে এখন গেছে, গাধা দেয় গাধা নেই। কয়ে তুই তো রাত্রে সবার লাগে গান গেলি যে গাধা ভেঙে গেছে, গাধা ভেঙে গেছে, তো তুই কি বুঝে গেলি? আসলে তো ওরা পরে জানা গেল যে হুজুরের গাধা জব গিরে পরে সবাই খাওয়াই দিছে। তুই ভাগে গেছি, তুই গেলি কে? কয় হুজুর যে সবাই কত, তার সাথে সাথে কইছি আমি। আসলে সে নিজেও জানে না যে কি সে কি কইতেছে। ঠিক একই অবস্থা আমাদের এখন। হয়তো দেখা যায় লজ্জা শরম হাত না উঠে দেয় দিছে, কিন্তু আসলে মনে মনে চিন্তা করে দেখেন নি গোসলের ফরজ কটা জানেননি? যদি জানেন তো আলহামদুলিল্লাহ ভালো। যারা বসছেন অধিকাংশ জানেন, চেহারায় বলতেছে, কারণ এরা অধিকাংশ মুসল্লি।
আবার কিছু দেখা যাইতেছে যে এরা মুসল্লি না, হাত উঠেছে, তার মানে এরা আসলে লজ্জা শরমের কারণে উঠেছে। আমি লজ্জা দিতে চাই না, বাকি আমি এতটুকু বলতে চাই, ফরজ আমল শিক্ষা গ্রহণ করা ফরজ। যদি আপনি এই গোসলের ফরজ না জানেন, খোদার কসম কিয়ামত পর্যন্ত যদি আপনি সেজদা করে থাকেন, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। গোসলের ফরজ কয়টা? 3টা। আমাদের এলাকায় একজন ছিল, বাবা জানে কত গোসলের ফরজ কয়টা? হুজুর 3টা। তা আমরা বলছি যাক ভালো কথা, না জানলে কি আর কইছি নি। তো বাবা দাদা আবার সাহস করে কইছে, তো কত কি কি? হুজুর 1 নম্বর হলো কোমর পানি পর্যন্ত নামা, 2 নম্বর হলো বুক পানি পর্যন্ত নামা, 3 নম্বরে ডুব দেওয়া। বলেন এইভাবে যদি কিয়ামত পর্যন্ত গোসল করে, গোসলের ফরজ আদায় হবে? এই তো আমাদের অবস্থা। দুনিয়া সব জানে, এটা জানে না। কি ভাবছে? আল্লাহ বলেন কি ভাবছো? তুমি একদিন কিন্তু কাদা মাটি ছিলা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই তোমার দেহটা তো সুন্দর করে যিনি সেটিং করছেন তিনি কে? আল্লাহর দেওয়া চোখ বানানো তো দূরের কথা, আল্লাহর দেওয়া চোখ নষ্ট হইলেও ঠিক করতে পারো না। আল্লাহর দেওয়া দাঁত বানানো তো দূরের কথা, আল্লাহর দেওয়া একটা দাঁত নষ্ট হয়ে গেলে ঠিকও করতে পারো না। এগুলো তোমাকে আমাকে যিনি ফিরি ফিরি দিছেন তিনি কে? আল্লাহ বলেন তুমি একদিন এমন মৃত্যু ছিলা, পানি ছিলা, কাদা ছিলা, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আমি জিন্দা করছি। এমন সুন্দরভাবে রূপসী করে তোমাকে যিনি বানাইছেন তিনি কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু অঙ্গগুলো সেট করছি তা না, আমি এর উপরে আবার আবরণ দিছি, চামড়া দিছি। দেখো কত সুন্দর করে চামড়া দিছি। এই চামড়া সব জায়গার চামড়া আবার একরকম না। বুকের চামড়া একরকম, পিঠের চামড়ার ধারণ ক্ষমতা একরকম, হাতের চামড়ার ধারণ ক্ষমতা একরকম, গালের চামড়ার ধারণ ক্ষমতা একরকম, দাড়ির চামড়ার ধারণ ক্ষমতা একরকম। দাড়ির একেবারে কাছেই আমার গাল, জীবনেও কোনোদিন গালের উপর একটা পশম উঠলো না। চুলের একেবারে নিচেই আমার কপাল, জীবনে কোনোদিনই কপালের উপর একটা পশম উঠলো না। এমন কারিশমা করে যিনি বানাইলেন তিনি কে? হে আল্লাহর বান্দা, পায়ের তালা একটু মিলান, একটু হিসাব মিলান। এজন্য এক বুজুর্গ বলছেন, মান আরাফা নাফসাহু, এবার সাধুর কি করছে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি কেউ তার নিজেকে নিজে চিনে, নিজেকে নিজেই যদি বুঝতে পারে, তাহলে সে তার আল্লাহকে চিনতে পারবে। খালি একটু নিজের নিয়ে চিন্তা করে, তাহলে দেখেন আমার আল্লাহ কত। এখনই আল্লাহ নিয়ে বাদরি করে, এই আল্লাহকে ভালো করে চিনতে পারবেন। এই ক্ষমতা তখন ক্ষমতা মনে হবে না। অনেকে আমাদেরকে একটু ঠেস মারে, যে কালকে একজন কইল, হুজুর এই যে নেতারা দেখেন বক্তব্য দেয়, হুজুরা বলে জান্নাত বিক্রি করি। হ্যাঁ গো, নেতারা হেরা এখন জান্নাত বিক্রি করবে, মানে কি হেরা এখন জিয়ার নাম বলবে, জান্নাতে চলে যাবে। হুজুরা বলে জান্নাত বিক্রি করি। কথা বলবো না, কেটা কইছে আমরা জান্নাত বিক্রি করি? আলেমাল আমার জান্নাত বিক্রি করবো, আলেমাল আমার বাবার জান্নাত কার? আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতের রাস্তা দেখাই। এ রাস্তায় চলো, এটা জান্নাতের রাস্তা। ওই রাস্তায় চলিও না, ওইটা জাহান্নামের রাস্তা। বাবারে খুব ভালো করে মনে রে বুঝাও। এত সুন্দর অঙ্গ তোমাকে কে দিল? পায়ের তলার চামড়াটা যদি তোমার বুকের চামড়ার মানের চামড়া, পায়ের তলার চামড়া হইতো, বলেন যারা 70-80 বছর বয়স কত জোড়া জুতার তলা ক্ষয় করছেন হিসাব আছে? কোনোদিন কি আপনার পায়ের নিচের তালার চামড়া ক্ষয় হয়েছে? এত সুন্দর করে যেখানে যেভাবে দিলে বান্দার সুন্দর হবে, এত সুন্দর করে যিনি দিছেন তিনি কে? আল্লাহ বলেন আমি তোরে এত কিছু দিলাম, আজকে তুই আমার কথা ভুলিয়া গেলি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুই, কেমনে তুই আমারে ভুলিয়া গেলি? ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক,
তাকায় দেখেন, একই নাক, একই চোখ, একই কপাল, একই ঠোঁট, একই সব, কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। আমার আল্লাহ বলেন, আমার যাকে যেমন চেহারা দিয়া বানানোর ইচ্ছা আমি তাকে সেভাবেই বানাইছি। যিনি বানাইছেন তিনি কে? বাবার চেহারার সাথে ছেলের চেহারার মিল নাই, কোনো না কোনো এক জায়গার মধ্যে গিয়ে একটু বেশ কম আছে। কথা কয় না? আঙ্গুলের ছাপের মধ্যে কারো আঙ্গুলের ছাপে কারো আঙ্গুলের মিল নাই, কারো ডিউনের সাথে কারো ডিউনের মিল নাই। এমন স্বতন্ত্র যোগ্যতা দিয়া প্রতিটা মানুষকে যিনি বানাইছেন তিনি কে? একই নাক, একই কান, একই সব, ওইটা মাইয়া এটা ফুলা। কথা কয় না? কি সুন্দর করে পার্থক্য করছেন। যদি সব মানুষের চেহারা একই রকম হয়ে যাইতো কি না সমস্যা হইতো। বাবা দোকান থেকে আনতো সদাই বাকি, ছেলের কলার ধরতো, ছেলে আনতো ধরতো বাবার কলার, পুলিশ আসতো এক আসামি ধরতে, ধুয়ে লয়ে যেত আর একজনের। কথা কয় না? কি মুসিবতটা না দুনিয়ায় আরো বাড়িয়ে যাইতো। এত সুন্দর স্বতন্ত্র করে যিনি বানাইছেন, জবান সারিয়া তার নামটা আর একবার বলেন কে? আল্লাহ বলেন, দেখ আল্লাহ, আমি আল্লাহ শুধু বানাইছি তা না, আবার তোকে আমি তোর অন্তরের ভাব প্রকাশ করার ক্ষমতাও দিছি। আহারে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, বানাইছি মানুষ আমি আল্লাহ, কথা বলার ক্ষমতাও যিনি দিছেন তিনি কে? আমার আল্লাহ বলে, কি রে এত সুন্দর কণ্ঠ দিলাম, কত সুন্দর করিয়া নায়ক নায়িকার মতো কথা বলো, কত সুন্দর করিয়া আব্বাকে ডাক দাও, আম্মাকে ডাক দাও, কত সুন্দর করিয়া বন্ধু বান্ধবকে ডাক দাও, কত সুন্দর করিয়া তোমার বিবিকে ডাক দাও, কত সুন্দর করিয়া নেতার নামটা ডাক দাও। আরে জিব্বা হইলে কথা বলা যায় না। এ গোলাম, জান প্রতিদিন গরু জব হয়, এই গরুর জিব্বা আপনার আমার জিব্বার চেয়ে অনেক বড়। জিব্বা হইলে যদি কথা বলা যাইতো তাহলে ওই গরু আপনার আমার চেয়ে বেশি কথা বলতো। জিব্বা হইলে কথা বলা যায় না। কথা বলার যোগ্যতা একটা আলাদা স্বতন্ত্র যোগ্যতা। এই যোগ্যতা আবার যিনি দিলেন তিনি কে?